বৃক্ষরোপণের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে বৃক্ষের নিরাপত্তা। অর্থাৎ একটি গাছ আমরা রোপণ করলাম, একটি গাছের দাম ছোটো গাছ হলে 50 টাকা, বড়ো গাছ হলে 80 থেকে 120 টাকা। এখন আমরা যদি ধরেন আমরা 200 অথবা 500 গাছ পেলাম, আমরা যদি এই গাছগুলো কোনো নিরাপত্তা ছাড়া রোপণ করি তাহলে সেই গাছের গুরুত্ব হারায়, মানুষ গাছটাকে গুরুত্ব মনে করে না। সুতরাং মানুষ অথবা শিশুরা, তরুণরা যাওয়ার পথে গাছটা ধরে ভেঙে ফেলতে পারে। তারপর হচ্ছে গিয়ে গবাদি পশু, ছাগল, গরু এরা খেয়ে ফেলতে পারে। কিন্তু যখন আমরা একটি বৃক্ষের নিরাপত্তা দেব, ধরেন প্রথমে আমাদের প্রয়োজন হচ্ছে গিয়ে বাঁশের খুঁটি এবং চারিপাশে নেট। আমরা যখন বাঁশের খুঁটিগুলো দেবো, চারিপাশের নেটগুলো দেবো, তখন মানুষের একটা দৃষ্টি পড়বে ওর উপরে। মানুষ বুঝবে যে না, এটাকে যত্ন করে লাগানো হয়েছে, এটা একটা মূল্যবান গাছ। তখন সেই গাছটাকে বাঁচায় রাখা সম্ভব হবে। নিরাপত্তা ছাড়া গাছ লাগানোর কোনো মানে হয় না। যে এলাকায় জনশূন্য এলাকা, মানুষ থাকে না, গবাদি পশু নেই, সে এলাকায় আপনি কোনো প্রকার নিরাপত্তা ছাড়া গাছ লাগাতে পারেন। কিন্তু জনবহুল এলাকা, যে সমস্ত এলাকায় গবাদি পশু বিচরণ করে, মানুষের আবাদ বিচরণ রয়েছে, চলাফেরা রয়েছে, সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি নিরাপত্তা ছাড়া কোনো প্রকারেই বৃক্ষরোপণ করতে পারবেন না। তো বৃক্ষের অন্যতম একটি উপাদান হচ্ছে কি নিরাপত্তা। নিরাপত্তার অন্যতম উপাদান হচ্ছে কি এই যে বাঁশ, এই যে বাঁশগুলা, এই বাঁশগুলা কাটা সংগ্রহ করা কিন্তু অত্যন্ত একটা চরম পরিশ্রমের কাজ এবং ভীষণ ঝুঁকিপূর্ণ কাজ। যে কোনো মুহূর্তে অভিজ্ঞতা ছাড়াই দুর্ঘটনা ঘটে যেতে পারে। সুতরাং এটা অনেক কষ্টসাধ্য কাজ। বৃক্ষ রোপণের আগের কর্মসূচিটা হচ্ছে গিয়ে টোটালে বৃক্ষের নিরাপত্তা সরঞ্জামগুলো প্রস্তুত রাখা এবং যথাস্থানে যেখানে বৃক্ষরোপণ করা হবে সেখানে আগে থেকে পৌঁছে রাখা এবং টোটাল চটা, বাঁশ, বেড়া তৈরি করে প্রস্তুত রাখা। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে এই যে বাঁশগুলা, বর্তমান এর একটা বাঁশের দাম আছে 250 থেকে 300 টাকা। তো আমাদের একটা বাঁশ থেকে আমরা সর্বোচ্চ 4টা গাছ লাগাইতে পারি। কয়টা গাছ? একটা বাঁশ থেকে 4টে খুঁটি হবে। এইভাবে 4 5 20, অর্থাৎ আমরা এখানে 5টা, সর্বোচ্চ 5টা, যদি ওই যে বড় যে বাঁশগুলো আছে মোটা, অনেক মোটা, ওটাতে 6টা 7টা করা যায়। তার মানে আমরা এই পর্যন্ত যে পরিমাণ গাছ লাগাইছি, এভারেজে বেড়া দেওয়ার মতো ম্যানগ্রোভ ছাড়া সেই গাছের পরিমাণ বিভিন্ন উপজেলায় প্রায় 600 থেকে 700 গাছ হবে। এই উপজেলায় আমরা এই পর্যন্ত প্রায় 300-র মতো গাছ লাগাইছি বর্ষার সেই শুরু থেকে। তো এই গাছগুলোর যে নিরাপত্তা, তাহলে কি পরিমাণ বাঁশ লাগে চিন্তা করেন। এই বাঁশের আমাদেরকে অনেকে অনেক সব বৃক্ষ উপহার দেয়। আমরা বিভিন্ন জায়গা থেকে বৃক্ষ সংগ্রহ করি, প্রকৃতি থেকে, বিভিন্ন ওয়াল থেকে, আর নিজেরা কিছু চারা তৈরি করি। আর মানুষের দেওয়া অর্থ, আমাদের সম্মানিত উপদেষ্টা যারা রয়েছেন, আমাদের সদস্য রয়েছেন, তাদের দেওয়া অর্থ দিয়ে আমরা বৃক্ষগুলো রোপণ করি। কিন্তু এই নিরাপত্তা খরচটা সব থেকে বেশি। আমরা একটি বৃক্ষ রোপণ করতে গেলে সেখানে আমাদের যাতায়াত ভাড়া, অর্থাৎ এই বাঁশগুলো আমরা পৌঁছে নিয়ে যাব, 200 টাকা নিচে ভ্যান ভাড়া নেই। অনেক কর্মীরা সেখানে যায়, তারা স্টুডেন্ট, দারিদ্র, তাদেরকে ভ্যান ভাড়া দিয়ে নিয়ে যেতে হবে। এবং সেখানে সকাল 9টা থেকে যদি আমরা বিকাল 5টা পর্যন্ত বৃক্ষরোপণ করি, তাহলে কয়েক দফায় নাস্তা আছে, দুপুরের খাবার হইলেও হইতে পারে, না হইলেও হইতে পারে। তো ওইভাবে আমাদের বৃক্ষগুলো রোপণ করতে হয়। তাহলে এখানে আমাদের চা নাস্তার একটা বিপুল খরচ রয়েছে, যাতায়াত ভাড়া, আর সেই সঙ্গে বৃক্ষের নিরাপত্তা, বাঁশ তো থাকলোই, তারপর হচ্ছে গিয়ে নেট রয়েছে, সুই সুতা রয়েছে, এই অনেক কিছু রয়েছে ভাড়া দিয়ে, যাবতীয় সব কিছু দিয়ে। এর মধ্যে অন্যতম একটা জিনিস হচ্ছে বাঁশের খরচটা অনেক বেশি। এই পর্যন্ত আমরা এই বছর গত বছর আমরা যত বাঁশ পাইছিলাম, এই বছরও 3 দফায় আমরা এই যে বাঁশ কালেকশন করলাম অথবা বাঁশ কাটলাম। এই বাঁশ আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের আলোর মিছিলেরই একজন শেখ সম্রাট ফিরোজ। এই পর্যন্ত আমাদের গত 2 বছর ধরে আমাদের কোনো বাঁশ কেনা লাগেনি, আলহামদুলিল্লাহ। এই সমস্ত বাঁশ ওই দিয়ে থাকে আমাদেরকে। আর এই বাঁশ যদি আমাদের কেনা লাগতো, তো এই মৌসুমে আমাদের মিনিমাম সর্বনিম্ন হলেও আমাদের 10,000 টাকার বাঁশ কেনা লাগতো। আমরা যদি আমাদের অনুদানের টাকা দিয়ে বাঁশ কিনতে যাইতাম, তাহলে আমাদের আর বৃক্ষরোপণ করা লাগতো না। আমাদের বৃক্ষরোপণে অর্ধেক করতে পারতাম কিনা সন্দেহ আছে। সুতরাং এটা আমাদের জন্য একটা অনেক বড় একটা সাপোর্ট। অর্থাৎ এই বাঁশগুলো না হলে আমাদের কাজ কিন্তু মাত্র অর্ধেক হইতো, এই খালটা আমরা পূরণ করতে পারতাম না। বাঁশ কাটা, বাঁশ নিয়ে যাওয়া, আর সবচেয়ে বড় হচ্ছে বাঁশের প্রাপ্তিটা। অনেকের কাছে চাইছি, বাঁশ এ পর্যন্ত পাইনি। এই এক জায়গা থেকে আমরা বাঁশ পাইছি বিপুল পরিমাণে বাঁশ। এই বছরের আল্লাহর রহমতে আমরা এই খালের পাড়টা বৃক্ষরোপণ শেষ করে এই বছর আমাদের বৃক্ষরোপণ শেষ হবে। যদি বৃষ্টি শেষের দিকে অন্য কোথাও গাছ লাগালে কিন্তু এই গাছগুলা আমরা খুব একটা বাঁচাইতে পারবো না, পানির অভাবে মারা যাবে। সুতরাং যেখানে আমরা গাছ বাঁচাইতে পারবো না, সেখানে আমাদের গাছ লাগানোর প্রশ্নই আসে না। আমরা সময়, অর্থ, আমাদের শ্রম সেখানে আমরা বৃথা দেবো না।
যেখানে বাঁচানোর সম্ভাবনা আছে আমরা ঠিক সেইখানেই গাছ লাগাবো। তো সকলের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি ফিরোজকে। এই অসাধারণ, অসম্ভব, এই বিশাল একটা অনুদান, অর্থাৎ আলোর মিছিলে এবছর বৃক্ষরোপণের সব থেকে বড় অনুদানটা আমরা পাইছি তার কাছ থেকে, অর্থাৎ বাঁশ, এই বিপুল পরিমাণে বাঁশ, প্রায় 10,000 টাকার বাঁশ। এটা বিশাল ব্যাপার। অর্থাৎ সব থেকে বড় অবদান এবার বৃক্ষরোপণের ক্ষেত্রে গতবারও ছিল, এবারও ছিল। এর থেকে শায়েখ সম্রাট ফিরোজের উপর আপনাদের সকলের পক্ষ থেকে ফিরোজকে ধন্যবাদ জানাই এবং মহান প্রতিপালক এই বৃক্ষরোপণে তার যে অবদান তাকে কল্যাণ দান করুন, আমিন।